তোর পাওয়ার বেশি হয়ে গেছে। তুই জানোস না বাপের উপরে বাপ আছে? জানোস না তুই? জানতাম ভাই, মানতাম না, কিন্তু এখন তো মানুষ। মন্টু ভাই আমার মাফ করে দেন ভাই। কার কাছে মাপ চাস? ভাই আমার কাছে মাপ চাই। চার লোক অন্যায় করছো স্যার। যাও বেটা। চাচা, চাচা আমার ভুল হয়ে গেছে। আর জীবনে চাচা চললো, চাচা আমার মাফ করে দেন, নাহলে মন্টু ভাই আমার মায়ের হালাইবো। ওই মিয়া, এক কাপ চা দাও। ওই চিনি লিকার সবকিছু ঠিক মতন দিবি। আর যতক্ষণ চাচা মাপ না করবো ততক্ষণ ওরা মারবি। চিন্তা চা লাগা। চাচা ওই মিয়ারা, ওই যে চায়রা দাও। চাচা চাচা করতেছে। এই যা যা যা। চাচা আসি। আসসালামু আলাইকুম। কাফা খাইবে নাকি? ঠিক আছে চাচা, বলেন। দাও। ওই মিয়া দেরি হচ্ছে কেন? ছোট ভাই, এটা কি শুনলাম? হ্যাঁ, কি শুনছেন বড় ভাই? তুমি নাকি মন্টুনাতে মার খাচ্ছ? হ্যাঁ মারছে। আপনার কোনো সমস্যা? না না, সমস্যা নেই। কা হয়েছে কি, তুমি তো এমপির ভাগনা, তোমার তো পাওয়ার আছে। তোমার মন্টু মারলো, তুমি বি কিছুই কইলে না, কিচ্ছু কইলে না। কেন কিছু কই নাই কে? সেই কেউ বোধকে আমি আপনার দিব নাকি? আমার যখন মন চাইছে আমি মন্টু বেড়াতে মারি খাচ্ছি। আমার যখন আবার মন চাইবো আমি আবার মন্টু বেড়ে কাছে মারি খামো। আপনারা তো মাথা ব্যথা গেলা। না না, হয়েছে কি, তুমি তো আমাকে মহল্লার ছোট ভাই, তোমার আমি অনেক পছন্দ করি, হেলিগে জিগাইলাম আর কি। পছন্দ করেন ভালো কথা। আশা করি যা জিগেছেন উত্তর পেয়ে গেছেন। আমি সাইডে কান্নি খান, আমার যাইবার দেন। যাও, যাইবা না গেলা? এই, আমি তো কিছুই বুঝা পারতাছি না। তো আগের মধ্যে আছো, অত পাওয়ারও কোনে পাই কত? কোনো পাওয়ারের দরকার নাই কা। আমার মনে হইতাছে ওই মার খায়া আর মানে গর্বের বিষয় মনে হইতাছে ওর একটু ডলা মাইরা দিই ভাই। বস, বিলালের মাথার খাড়া খাড়া চুল্লি কাটটা হালাই দেন। বস, আমার মনে হইতাছে ওর চুলের লগে ইট বাইদা ঝুলা দেই। ঠিক আছে, দেখি কি করণ যায়। আয়। এই, তোমরা যা তো। পিন্টু ভাই, আপনার এত পেরেশান লাগতেছে কিলা? দেখো রানী, এটা আমার নিজের মহল্লা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে জন্মাইছে। আমার একটা মান সম্মান আছে এই মহল্লায়। আর যখন তখন যেখানে সেখানে রাস্তার মাঝে সামনে খাড়ায় যাও আর ডাকো, এটা তো ঠিক না। কি কি কইলেন এটা? যখন তখন কাছে আসি মানে? কোনো দরকার হলেই তো আমি আপনার কাছে আসি। এই যে এখন আসলাম, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার এত পেরেশান দেখতে কি আমার ভালো লাগে? মানে সব কথা কি আপনারই খোলাসা করে কওয়া লাগবো? আমগো মন্টু ভাই ওয়ান পিচ, কারো সাহায্য চলে না, কারো পাওয়ার লইয়া চলে না, একাই 100। এ থাম, একাই 100? কত 100 দেখলাম। জরেবি বক মরে আর ফকিরের ভিক্ষাড়ামতি বাড়ে। এই তুই কি কইবার চাস? আমি কি কইবার চাই সেটা দেখামু, সময় হইলে দেখামু। আই চুপ কর। এ রানা বাবাজি চুপ যাও। মিয়া, আমগো পিন্টু ভাইয়ের সামনে যদি বিল্লে লাই চাঁদাবাজি করতো না, তাহলে পিন্টু ভাই কি করতো জানো? পিন্টু ভাই বিল্লে রে ধান ভানো মেশিনের মধ্যে হান্দাই দিয়া হাড্ডি হুড্ডি রক্ত মাংস সব তুস তুস করে আলাদা করে আর এদিক দিয়ে রক্ত জুস করে খাই লিত, বুঝছো? হাসাইলি রে হাসাইলি। তোকে পিন্তু দিব মায়ের। আরে সে তো মার খাওয়ানোর ভয়ে পালাই যাইতো। ওই মিয়া, তুমি পিন্টু ভাইরে খালি পিন্টু গেলে গেলা? পিন্টু ভাই তোমার বয়সে বড় না ছোট? গাদ্যক্ষ নয়কার। আরে মিয়া, ওই যে কথাই আছে না, বয়সে যে বড় হয় বড় সে নয়, পাওয়ারে যে বড় হয় বড় সে হয়। আমাকে মন্টু ভাই সবার সে বড়, পাওয়ারে বড়, সব দিক দিয়ে বড়। আর তোরা হইতেছ জুনিয়র, বুঝলা? এই বেটা, নিজেরে কি খুব পাওয়ারফুল মনে করতেছস নাকি? হ,
করি তো কি হচ্ছে? দেহামু কি হয়েছে? তোরে আমি এমন চুবা মারুম একেবারে 32টা দাঁত ছুইটা যা বুড়িগঙ্গা পড়বো। এই চুপ থাক। এরা না কইছি না অবজা, হ্যাঁ মূর্খর লগে ঝগড়া করে লাভ আছে? এর চাইতে শিক্ষিত মানুষের লগে ঝগড়া করলেও ফায়দা আছে, বুঝছ? এনে বহ, মাথা ঠান্ডা কর। ভাইজান কইলাম ঠিকই কইছে। ওই তোরা কি কইবার চাস? আমরা অশিক্ষিত, আমরা অশিক্ষিত। আরে ইউনিভার্সিটি পার দিয়ে আইছি। আমরাও কি কম? হ্যাঁ অবজা, শান্ত হয়ে বহ। আমার তো মূর্খ হয়ে লাভ নেই। কি হইছে? কিছুই নাই ভাই, তোমরা জগা, তোমরা জগা, মিলমিশ করে খাও, জগা। আচ্ছা কেমন ভাবটা দেখাইলো, গরুর মতো আম্মা আম্মা করে আম্মা শিক্ষিত এটা। দেখ জুলেখা, তোর লিগে যদি আমার পিন্টু আমছাড়া হয়ে যায় তার লিগে কিন্তু তুই দায়ী থাকবি। মর্যালা, আমি কি পিন্টুরে বাঁধা রাখছি নাকি? হ্যাঁ, আর পিন্টু যে তোরে পছন্দ করে না সেটা তোর বোঝা উচিত। দেখ, কোনটা লবণ আর কোনটা চিনি ওইটা কিন্তু আমি ভালো কইরেই চিনি। আর তুই যদি এই মন্টু ভাই আর পিন্টু ভাইরে পাত্তা না দিতি, তারা কি তোর পিছে ঘুরঘুর করতো? তার মানে তুই কইতাছস আমি তোর থেকে সুন্দরী, তাই না? আর সুন্দরীকে পিছনে যে পোলাগো লাইন লেগে থাকে সেটা তুই জানোস না? দেখ দেখ, আমি তোর চেয়ে কম সুন্দরী না। আমি একজনের পছন্দ করি আর তুই দুজনের নাকে দড়ি দিয়ে ঘুরাইতাছস। আল্লাহই জানে আর কয়জন পিছে আছে। দেখ রানী, তুই আমার সই, তাই খারাপ কিছু কইলাম না। আর কথা কওনের সময় মুখ সামলায় কথা কবি, নাইলে কিন্তু আমি বুইলা যাবো যে তুই আমার সই আছস, বুঝছস? আর তুই কেমন মাইয়া যে একটা পোলারে তুই বস রাখতে পারোস না? হ্যাঁ, আমি কি কইছি পিন্টু আর মন্টুর আমি বিয়া করুম? হ্যাঁ, আমার আব্বাই কইছে আমারে পাওয়ারফুল পোলার লগে বিয়া দিব। আর ওরা এরপর থেকেই তো পাওয়ারফুল হওয়ার লেগা যুদ্ধ করতেছে। আমার কি করার আছে? না ঠিক আছে, বুঝছি, তুইও ঠিক কইতাছস। তাই মন্টু ভাই অনেক ভালো পোলা, তুই মন্টু ভাইরে বিয়া করে না, তাহলে পিন্টু ভাই অটোমেটিক আমার কাছে আইসা পড়ে। ঠিক আছে, আমি রাজি। এবার খুশি তো? তুই যদি আমার আব্বারে কইয়া রাজি করাইতে পারোস তাহলে আমি মন্টুরে বিয়া করব। যা, আর যদি রাজি করাইতে না পারোস তাহলে কিন্তু আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে? আর তুই যদি চাস তাহলে তুই মন্টুরে বিয়া করতে পারোস। খুব তো কইলি না মন্টু অনেক ভালো পোলা, আমি না হয় একটা ভালো পোলারে তোর লেগে স্যাক্রিফাইস করলাম। যা কইছস মনে রাখিস, বল সারা জীবন যে তর্কটাই থাকবো সেটা তুই মনে করিস না, বুঝছস? মনে রাখিস। নোরা হালাত ইসলাম কোন ছেলাবে যা ভাই আমার মারেন ভাই, গেলা। ভাই আমার 10,000 টাকা দরকার ভাই। এই চললে কি বাতা ছিনি তরবে? হ্যাঁ, পেশা বানা ফেলাইছো এটারে। টাকাটা কি করবি বে? হ্যাঁ, জিন্দেগি তো বরবাদ হয়ে যাব। সব টাকা ট্রিটমেন্টে যাবো গা ভাই, কিডনি মিডনি লিভার মিভার সব মায়ের খেয়ে শেষ হয়ে যাবো বে। ভাই অত কিছু বুঝি না, ওদিনকে আপনার দরকার ছিল, আপনি আমার 10,000 টাকা দিয়ে মারছেন। আমি কাস্টমার পেয়ে গেছি, পার্মানেন্ট কাস্টমার পেয়ে গেছি, আমার 10,000 টাকা দরকার, আপনি আমার মারেন ভাই, প্লিজ ভাই, ছোট ভাইয়ের অনুরোধটা রাখেন ভাই। দূর হালা, পাগল নিহি তুই? আবে আমার দরকার ছিল ওই সময়, আমি তোরে টাকা দিছি, মাইর দিচ্ছি। এখন আমার দরকার নাই কা তো, আমি এখন টাকা দিমু কেমনে? আর জোশ আইব না তো, কেমনে মারব তোরে? ভাই অত কিছু বুঝি না, আপনি আমার এখন 10,000 টাকা দিবেন, মারবেন। আর যদি না মারেন তাহলে কিন্তু আপনারে গারামো, এটা আমি কিন্তু কয়ে দিতেছি। আচ্ছা বিল্লাল, মাথা মুথা ঠান্ডা কর। হন, জিনিসটা তো বুঝন লাগবো। আচ্ছা আমি এই টাকা জোগাড় করতেছি, টাকা জোগাড় করে তোর আমি খবর দেবো না, যাও যা। আচ্ছা ঠিক আছে, টাকা জোগাড় করে খবর দেন, তা না হলে কিন্তু সবার সামনে আপনার আমি গারামো, এটা কিন্তু আমি কইতেছি। আমার মাথা কিন্তু গরম আছে। আবে ওই এত ফাল পারছ খেলাবে, গারাবি গারাবি কচ। হন, টাকা দিব কইছি তো তারে। হন, জুলেখার লগে কি করবে সব তো ঠিক করা আছে। হ্যাঁ ভাই, সব কিছু ঠিক করা আছে, ওটার কই দেবো না। আর পিন্টু আমার ইয়ার দোস্ত না, ওর একটু সাইজ করানো লাগবে, বুঝছস? ওকে, অসুবিধা নাই ভাই, আপনি টাকা জোগাড় করে ফোন দিবেন। আর একটা কথা ভাই, মারানোর সময় কোক সাই মারবেন না, তাহলে মরে যাবার পারি। চাপায় মারবেন না, চাপার হাড্ডি ভেঙে যাবার পারে। নাকে মারবেন না, নাকের হাড্ডিও ভেঙে যাবার পারে। আর সব জায়গায় মারবেন, কোনো অসুবিধা নেই, টাকা জোগাড় করে ফোন দিবেন। আমি হালা টাকা লি বাবা, তোমার বাইছা বাইছা মারুন, হেনে মারুন যাবো না হনে মারুন যাবো, আমার তো কিছু জানি না। জোশ হয়ে গেলে সব জায়গায় মারুন, যা। তারপর একটু সেভ করে মারেন ভাই। আমি তো কিছুই বুঝা পারতাছি না, মন্টু ক্যাম্পে বেলালের হাত করলো, বেলালে এত মারা মারলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। আমি তো কিছু বুঝা পারতাছি না রে। বস,
না বোঝনের তো কোনো কারণ দেখতেছি না। মহল্লায় মানিজ্যতলে থাকতে হইলে বিল্লালরে না মারণ ছাড়া কোনো উপায় নাই কে, বুঝছেন নি? আপনি এক কাম করেন, বিল্লালরে মারণের ব্যবস্থা করে আলান। না 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 না, হুটাট কিছু করুন যাবো না, বুঝছস? রহস্য খুঁজে বাইর করুন লাগবো যে কোন পাওয়ারে মন্টু বেলালরে মানে। বস, আমার মনে হইতাছে ওরা এমপি সাহেবের কাছে বেলালের কুকীর্তির কথা কইছে, এরপর এমপি সাহেবের কাছ থেকে অর্ডার লয়া ইচ্ছা মতো গাড়াইছে। তাহলে তো আমারও তাই করুন লাগে না, কি কস? এমপি সাহেবের কাছে ফোন করে ওর কুকীর্তির কথা কয়ে ওরে গাড়াই। হ্যাঁ ভাই, এমপি সাহেব তো 2 মাসের লেগে বিদেশ চলে গেছে। আরে এমপি সাহেবের অপেক্ষায় থাকলে ওই মন্টুবার পোলা বাইনেরা আমগে এই যে হাতের চুড়ি আর কানের দুল পরায় মহল্লা ছাড়া করব। বস, ক্যাম্পতে বেলালরে ঘাড়ান যায় এই উপায় একটা খুঁজে বের করেন। আমার ঘেড়ি যদি সোজা থাকতো তাহলে তোমাকে এতক্ষণে খেরে হতায় হালাইতাম। চিন্তা করিস না, ব্যবস্থা আমি করে ফেলাম। তুই এদিকে আইতো আমার কাছে একটু ভয়। তোর পড়াতাল আর একটুই জানে, বুঝছস? টেনশন হয়ে পড়ছে। আমার একটু ফু দিয়ে দে, দরকার হয় দে, ভালো করে ফু দে। ও জুলেখা তুমি কেন কথা শোনো না, যার তার সাথে টাঙ্কি মারো আমায় চেনো না। ও জুলেখা তুমি কেন। এই মিয়া, এই আমার নিয়ে আপনি গান গাইতেছেন কেলা? কি তোর লাহান? অতক্ষণ তো গান গাইছি, এখন তোমার হলো নাচুম, ড্যান্স দেবো, ড্যান্স আরো ড্যান্স দে। আরে আপনি আমার হাত ধরছেন কেলা? মন্টু ভাই মাথা ঠিক হয়েছে না কা? আর শিক্ষা হয়নি কা? আর যদি শিক্ষা হইতো, ওই তোর কলজা কত বড়, হ্যাঁ? তুই ওরে ডিস্টার্ব করতে আইছিস, তুই বুঝতাছস তুই কি করছস? তোরে গালাইছি একবার বুঝাবি। ওই মন্টু ভাই, কেন কোনো ভেজাল করবেন না, রেজাল্ট কিন্তু ভালো হইব না। তোরে আজকে শিক্ষিত করবো, তোরে আইএ বিএ এমএ অনার্স সব কিছু দেবো। তুই চিনস আমারে? তুই চিনস? তুই কারে কি কইতাছস? তুই আমার কলজা হাত দিছস, তোরে মাইরেই ফেলাবো। মামদার কত চিনস তোরে মাইরেই ফেলাবো আজকা। ভাই 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 ভাই, ওর মাফ করে দেন, ভুল হয়ে গেছে ভাই, ওর মাফ করে দেন, ভুল হয়ে গেছে গা। মাপচা জাল্লা রান্না করছো, তোর লগে মাপচা ক চাপা আপা লুচ্চার চোখ খুইলা ফেলায়া, লুচ্চা চোখ খুলে ফেলায়া আপনার বইনের চোখে দেখুম। আপনার বইনের চোখে দেখুন। মানে যা মোরের দোকান থেকে গোলাপ জল কিনা চোখ দিয়ে ঘুমায় পর। ভাই গোলাপ জল দেখি হবো। চোখটারে পাক পবিত্র করবি। যা আচ্ছা ঠিক আছে, জলদি যা, হারামি জানা যা কইতাছি মাইরে ফেলাম। যা। আচ্ছা নাম্বার মনে রাখা পারবা? ওটা মালা গায়ে দিচ্ছস, আবার তালা লাগাইছস, কারণটা কি কদিনই? বস, এইটা আমার স্বপ্নে পাওয়া মালা। স্বপ্নে পাইছস? স্বপ্নে স্বপ্নে পাইছস? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন তো জবর খবর আছে ভাই। কি খবর রে? ভাই হয়েছে কি, আমাকে ওই জুলেখা আবা আছে না, জুলেখা আবারে ডিস্টার্ব করতেছিল, আর ওই সময় মন্টু ভাই আসছে খারা, তারপর কপ করে ধরে ফেলাইছে, আর এমনই পেদানি দিছে ও লাল গাল একদম আপেল হয়ে গেছে। ইসরে কি আর কমু ক, এই বেলাইলে আকাম কুকাম যা আছে ওই মন্টুর সামনেই করে, ওর সামনেই পড়ে। খালি একবার বিয়ে আমার সামনে যদি পড়তো, ওর আড্ডি গুড্ডি ভাঙ্গা আমি নদীতে বাসাই দিতাম। আপনার সামনে পড়লেও আপনি কিছু করার পারতেন না ভাই। মানে ভাই কত হইলো যে যে পারে ভাই সে তো সবসময় পারে, কি ভাই সত্যি কই নাই? হ্যাঁ, তুই আমার পাওয়ার দেখতে চাস না? তুই কি মনে করছিস যে আমি পাওয়ারলেস? তুই আমার পাওয়ার দেখবার চাস? পাওয়ার দেখতে চাস? তুই আমার পাওয়ার দেখবার চাস? সরি ভাই, আমি ভুল করে ফেলাইছি ভাই। ঠিক আছেন ভাই, সরি ভাই। কিন্তু ভাই আপনি যেটা করতেছেন ভাই, এটা তো আপনার লোক ভাই, এগুলোকে পাওয়ার দেখে কি আপনি পাওয়ারফুল হইবার পারতেন ভাই? বুঝলু এই যা, তুই আমার সামনে থেকে যা, যা। আমি যাস না গেলা। যা, হাত কিনে নে। আরে তুই যা। তোর লাগে বড় মার খেতে হইতেছে। দেখছস? গেম দেখছস? পাওয়ার দেখছস?
কিরম পাওয়ারটা দেখালেন আপনি খুব ভালো দেখাইছেন কেমন লাগছে আপনি হলে এই জন্য তো আমরা গর্ব করি গর্ব অতদিন তো শুনছি, আজকে নিজের চোখে দেখলাম আপনি তো হাঁচাই পাওয়ারফুল। কি বুঝছো আবার বোনা? কইলাম হাঁচাই পাওয়ারফুল। আপনার মুখেতে বাণীটা শুনোনার লেগে আমি বাইচা রয়েছি। পাওয়ার আমার বহুত আগের থেকে আছে, আমার দেখাই না। ওখানে কি করুম? তোমার বাপে তো পাওয়ারওয়ালা পোলা ছাড়া তোমার সাদিয়ে দিব না। তখন কি মনে হইতেছে চলবো? আমি জানি নেহি, আবার যা জিগান। আব্বাই তো জিগামই, মাগার আব্বাই তো সংসার করবো না আপনার লগে, সংসার তো করবেন আপনি। মানে আপনার দিলটাই কি কয়? আপনার দিলটা যখন কইব হায় মন্টু, তখন আমি বুঝবো যে কাম হয়ে গেছে। আমি জানি না, আব্বাই যারা পছন্দ করব আমি তার গলায় মালা পরাবো। গাইথা ভালাও, কি গাতমু? ফুল দিয়া মালা গাঁথবা না? শুরু করে দাও, আমি রেডি আছি। কিছে উগে গেছিলাম গা, পাম্পের তেল লইলাম। খুব তুই বলে খুব রংবাজ হয়েছস, মহল্লার মধ্যে খুবই রংবাজি দেখাস, তাই না? খুব বড় রংবাজ। হ্যাঁ আবে ওই কি করবার চাস? মনে করছ মানে আমি তো মহল্লার রংবাজি। এই তুই কালে কথা কস, তুই দেখেছ না কথা কস? চুপা কিন্তু ভেঙে দেবো, একটা থাপড়া চুপা ভেঙে দেবো। তুই আমার থাপড়া চুপার দাঁত ভেঙে হালাবি না? হ্যাঁ আচ্ছা দেখি ক্যাটাকার চুপার দাঁত ভাঙে। কত সাহস আমার লোক রংবাজি করবার চাই। আজকে বাইচা গেলি ভর দুপুরে দৌড়াইতেছে, কি হয়েছে? না না কোনো সমস্যা হয়েছে? না না কিছু হয় না, মানে হয়েছে কি, মানে মাঝে মধ্যে শরীর রক্ত গরম হয়ে যায়, যেটা দৌড়ায় একটু ঠিক করতেছি। আচ্ছা বাদ দাও, দৌড়ানোর কথা বাদ দাও। আজকে হলো, আজকে বেলাল রে এমন মার দিচ্ছি, আর আড্ডি গুডি মাইয়া মারাইছি। আরে মনটু কি মারছে, তার সাথে এক গুণ বেশি মারছি, বুঝছো? বেল্লাল রে আপনি মারছেন? সত্যি? এটা তুমি কি কইলা? শোনো, আমি যেটা কইতেছি সেটা সত্যি। আমি রংবাজ পছন্দ করি না, আমি যা কইতেছি সাচা কথা কইতেছি, বুঝছো? বাহ, কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আরে ওই তো প্রমাণ তো চলে আইতেছে। না হচ্ছে কি, শোনো, বেলালের কথা বিশ্বাস করে না, ও একটা 2 নাম্বার পোলা। আমার একটু কাজ আছে, আমি জায়গা পরে কথা কমো, ঠিক আছে? আমি গেলাম। আরে আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি প্রমাণ নিয়ে আইতেছি। পিন্টু ভাই কি করছে? ও আমার লোক রংবাজি করবার চাইছিল, আরে মাইক দিতে লইছিলাম, দৌড়ায় পলাইছে। তোমার যে কয় যে আপনারে মারছে? আরে ওটা ফাউল, তুমি আর কথা বিশ্বাস করো না তো। আমি ইচ্ছে মতো মাইক দিতে লইছিলাম, এমন দৌড় দিল, দৌড়ায় পারা বললাম না। বুঝো তো আমি মোটা মানুষ, এলে দৌড়ায় পারা পারি না, আমি দৌড়তে লইছিলাম। সঞ্জীব, একটা জিনিস মাথার মধ্যে খালি ঘুরতাছে, কুপড়ি খালি ঘুরতাছে। বেলালের এত পাওয়ার কোন থেকে এলো যে আপনি বার করতে, বুঝছস? খবর কেমনে বার করা যায়? আচ্ছা খারাপ, ভালো কথা। আচ্ছা উইয়ে যে এমপি সাহেবের বাইক না করছেন, আমি একটু ফোন করে দেখি। খারাপ, এই যে বেলাল বলে আপনার কোনো বাইক না আছে নাকি? যে মহল্লা তো তছনছ করে ফেলাইলো, এর কাছে চান্দা চাই, ওইটা করে কোনো কি কম কন? হ্যাঁ তাই কিছু হয় না? আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, রাখি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই দেখছস কিছে? বেলাল তোর কিছু হয় না, ও মারতাছে। হ্যাঁ শোন, কালকে ধরবো, কালকে বেলারে ধরবো, বুঝছস? এমন সাইজ করবো না, ও মারতাছে। দাঁড়া বস, হ্যাঁ ওর কোমরটা ভাঙার দায়িত্ব আমারে দিয়ে দেন। দেবো, তুই ভাঙবি, অসুবিধা নেই। আচ্ছা, তোরা খালি আমার লগে থাকবি, দেখি কি হয়, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। ল যাই, রাত হয়ে গেছে, বাড়ি যাই। চলেন। কি ব্যাপার ভাই? যেমনে আল্লাহর কসম দিয়া তুই আমার থামাইলি, মনে হচ্ছে গুল্লি করে দিবি। ভাই এত ফোন দিলাম, ফোন ধরেন না, আমার দিকে সাইড কেটে চলে যেতেছেন, এটা কি উপকারের প্রতিদান ভাই? তোরা হালায়, তুই তো ভুল বুঝতে চসবে আমারে। জরুরি কাজে ব্যস্ত আছিলাম,
ব্যস্ত থাকা পারে না একটা মানুষ? আমরা কি আগে মানি? জরুরি কাজে ব্যস্ত আছিলেন, তা আমার টাকাটা আপনার পকেটে হাওয়া খাইতেছেন, এই কামটা কি ঠিক হইছে? আমার টাকা দেন। বই আমি কি গাছ চিনি হিবে? গাছ আমি? হ্যাঁ, টাকার গাছ? তুই চাইলে আমি দিয়া দিলাম। আমার কোনো দোষ আছে তুই কব পারবি? সব দোষ তোর। তুই কইছিস ভাই মারে না মারে, আমার টাকা লাগবো, পয়সা লাগবো, আমি মারছি। আমি না করছি, টাকা দিব না, দিব না। টুডে টুমোরো তোর দিয়া দিব না, যা। যেমতেও কইতেছেন মনে হইতেছে ভিক্ষা চাইতেছি, কাম করছি, কামের টাকা দিবেন। টাকা দিতে লেট হইলে মহল্লার সবার সামনে গাউনারাজি শুরু করুন, গাড়াইতে গাড়াইতে জুলেখের বাড়ির সামনে নিয়ে শেষ করুন। যাবে তুই হালা বহুত পংটা আছস। আমি কইছি নি তোর টাকা দিব না? ওখানে আমি বাইর হইছি এই রাস্তায়, তোর টাকা লেগে গুতাচ্ছি আমি। অন্য যেটা আছে তোরে দিয়া দিতাছি। লে 1000 টাকা সকালে সব ক্লিয়ার করে দেবো, সব টাকা। শোন, আবে তোর লগে আমার যে রিলেশন, টাকার রিলেশন রে, হ্যাঁ, টাকার থেকে বেশি। আর আমরা যেটা করতেছি, আমি তোরে মারতাছি আর টাকা দিতাছি, দুটোই গেলাম আমি করতেছি, মনে রাখিছি। হ্যাঁ, মারতাছি, টাকা দিতাছি, এখানে কাউকে কোনো দরকার নাই। জুলেখারে কবি না, বুঝছস? গোপন রাখানো লাগবো। তোর ইজ্জত আমার ইজ্জত, বুঝছস তো? বুঝছি। টাকা দিলে কেউ জানবো না, টাকা না দিলে জুলেখা কে? জুলেখা, জুলেখার বাপ, জুলেখার মা, জুলেখার চাচি, জুলেখার খালা, জুলেখার ফুপু, জুলেখার নানি, জুলেখার দাদি, জুলেখার বড় দাদি, ধনীও জানবো। ধনী কাঠা? জুলেখার কুত্তা। কুত্তার নাম ধনী রাখছে নি? সব খবর তো তোর কাছে আছে। যা যা যা, হচ্ছে যা, টাকা দিয়ে দেবো, যা। সরম নাই হয়, কেমন খবর স্যার? এখন তুই কত কি শাস্তি হইব? বস, আমি আগে কইছিলাম হের মাথার খাড়া খাড়া চুল দিয়ে কাটটা হালাই দেন, তাহলে পরে হের 14 গোষ্ঠী শিক্ষা হয়ে যাব। বড় ভাই, যা করণের তাড়াতাড়ি করেন তো। আপনি কিন্তু অতি দ্রুত পাওয়ারফুল হন লাগবো। হ্যাঁ, ঠিক হইতেছে বস। হ্যাঁ, ঠিক আছে। এক কাম করো, ওই যে সেলুনে যা, সেলুনে যায় একটা খুরকে ছিল, হ্যাঁ, ওরা সব সাইজ করে দিতেছে। হ্যাঁ, বাই বাই বাই, আমার মাপ করে দেন। হয়েছে হয়েছে, ওঠ। আমি আর এই কাম করব না, জীবনে আমাকে এই কাম করব না। হয়েছে হয়েছে হয়েছে, ওঠ ওঠ ওঠ। এখন পাওয়া ধরা লাগবে না, এখন পাওয়া ধরস খেলা। আচ্ছা যাই হোক, এখন অনেক কথা কম। এখন যেটা হলো যে যে মন্টু যে ধরে মারছে, এইটা রহস্যটা তুই খেলে আমার খুলে কর। কোনো রহস্য নাই কে ভাই? মন্টু ভাই আমার টাকা দিচ্ছে, আমি মাইর খেয়েছি। আপনি তো জানেন আমার পকেটে টাকা না থাকলে মাথা বি ঠিক থাকে না, ছোটবেলার অভ্যাস। টাকা দিচ্ছে মারছে মানে? মানে টাকা দিয়ে? আচ্ছা তাহলে এক কাজ কর, এখন তোরে আমার শর্ত পালন করে চলতে হইব। কি শর্ত ভাই? শর্তটা হইলো মন্টুরে তো আমার সাইজ করতে হবে, আর যদি না করো তাহলে তো বুঝা পারছো কি করবো আমি। হ্যাঁ, বুঝছো? বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আমিও যাই। একটা দৌড় দিয়ে চলে যা। আচ্ছা, যা যা। আপনি তো হিট হয়ে গেছেন গা। বস, আপনি তো পান হয়ে গেছেন গা। লঞ্চ সপ্তাহে মিলের দোকানে গিয়া জর্দা দিয়া পান খান। জর্দা দিয়ে পান খাবি? বড় ভাই, আচ্ছা লো। আমার তো একটা গান গাইতে মন চাইতেছে। পাঙ্খা 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 হইলো আচ্ছা, মন। হয়েছে হয়েছে, গাবি, অসুবিধা নাই, গায়। আয় যা। আপনি যতই সাইড কাটেন যাওয়ার পারবেন না। আর যদি যাওয়ারই না পারেন তাহলে মন বাইং মাছের মতো মোচড়াইতেছেন কিলা? শোনো রানী, তুমি তো জানো মহল্লার মধ্যে আমি কতটা পার, তাই তোমার অবগতির জন্য কইতাছি, তোমার শরীরে টাচ করে মানহানি মামলা খাওয়ানোর শখ আমার নাই। আমার কেরিয়ারে অনেক দাম আছে, তাই তোমার শরীরে টাচ করে আমি সরাই দিবার চাই না, বুঝছো? আবে এটা কয় কি? আপনারে কেডা কইছে আপনি আমারে টাচ করলে আমি আপনার নামে মানহানির মামলা করব? বরং আপনি যদি আমারে শাদি না করেন তাইলে আমি আপনার নামে মানহানির মামলা করব। আচ্ছা তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, লেদা পোলা পান। মানহানির মামলা খাইতে হলে তোমার মান সম্মান থাকতে হবে। তোমার কি মান সম্মান আছে? খালি রাস্তার মধ্যে এরকম মানুষ ধরে একটা বেগানে নারী। তুমি এত পেঁচাল না পারে যাও, বাড়ি যেয়ে ঘুমাও,
বিয়া শাদির চিন্তা মাথা থেকে ভূত ছুটে যাবো, বুঝছো? সেটা নিয়ে আপনার ভাবতে হইব না। আইজক কাইলেও আমি তো আপনারে ফাঁসামই, প্রয়োজনে মরার আগে চিঠি লেখা যাব যে আমার মৃত্যুর জন্য আপনিই দায়ী। এই 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 তুমি তুমি কিন্তু পাগলামি করতেছ, বুঝছো? পাগলামি করবা না। তুমি কি পোলাবার নাকি? হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই, এত পাওয়ারের খেলা চলতে আছে, বুঝছো? পাওয়ারও যদি হাইরা যায়, মানে জুলেখারে যদি না পাই, তাহলে তুমি একটা চান্স লওয়া পারো, ঠিক আছে? এখন বাড়ি যাও, মহল্লার লোক আছে আশপাশে, দেখো পরে যাও। শোনেন, মহল্লার লোক আর দেখবো না, বাড়িতে বিয়ার সম্বন্ধ আসছে, যে কোনো সময় শাদী হয়ে যাবার পারে, দোয়া করেন। ঠিক আছে, তাহলে এত কাছে চলবো লাগে, যাও, অসুবিধা নেই, যাও। বিয়েটা তো হয়ে গেলেই বাইচে যেতাম। বুঝা পারতাছি না। মন্টু যা যা করছে, মনে করো তোমার যে ডিস্টার্ব করছে বেলাল, হয়েছে কি বেলালের টাকা পয়সা দিয়া একটা নাটক সাজাইছে, নিজেরে পাওয়ারফুল তৈরি করছে, বুঝছো? বুঝতে পারছি, আঙ্গুর ফল টক। আচ্ছা না, আপনি তো নিজেরে প্রমাণ করতে পারেন না যে পাওয়ারফুল, এর লেগা মন্টু ভাইয়ের নামে বদনাম করতেছেন, তাই না? হাঁচা কইতেছি কোনো বদনাম না, যা কইতেছি সত্যি কথা, টাকা পয়সা দিয়ে এসব করছে। বুঝলাম, বেল্লালের টাকা দিয়া মাইরা মন্টু ভাই না হয় পাওয়ারফুল সাজছে, আপনিও করেন, আপনিও দেখি টাকা দিয়া পাওয়ারফুল সাজার চেষ্টা করেন। কি মনে করছো আমার পাওয়ার নেই? আমি পাওয়ারফুল না? শোনো, মন্টুরে এখনো বেলাল দৌড়াইতেছে, আর অহন বেলাল আমার কথায় ওটা আর বসে, তুমি কি দেখবার চাও? সবকিছু ফাইনাল, আমি যা কমু এখন তাই করবো, বুঝছো? হ্যাঁ, আপনি কি বেল্লালে কোনো তাবিজ কবজ করছেন নাকি, নাকি পানি পড়া খাওয়াইছেন? রাখো তোমার তাবিজ কবজ, ওই আমি পছন্দ করি না। এখন আমার একটা কথা কত, আচ্ছা মনে করি যে পাওয়ারফুল দৌড়ে, এখন কি আমি আওগায় আছি নাকি? তো কতদিন সেটা আমি কেমনে কমু, সেটা তো কইবো আমার আব্বাই। তুমি জানো না? না, আমি জানি না। তোমার কথা চিন্তা করতে করতে আইতাছিলাম, মানে দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। আচ্ছা ওনার তোমার কেউ জ্বালায়নি? জ্বালায় কেমতে জ্বালাইবো? আপনি তো কাউরে টাকা দিয়ে রাখেন নাই জ্বালানির লিগা। তুমি এখানে কি কইতাছ? তোমার কথার সুর তাও লেগে গেছে গা, কি করে গিনি তুমি? আমি ঠিকই কইতেছি, সত্য আর আগুন কখনো চাপা দেয়া যায় না। আপনি বেল্লালে দিয়া যা যা করাইছেন না, সব তো আপনার সাজানো নাটক। কেঠা কইছে এখানে তোমারে? কেঠা যেই কো, ঘটনা সত্য কিনা সেটা কর। ছোট ভাই, তোমার কাজে আমি অনেক খুশি, বুঝছো? এখন খালি মন্টুরে দৌড়ের উপর রাখবা, বুঝছো? ভাই পারুম না, যদি উল্টা বিগায় বহে তাহলে আমার 4টি 5টি গোল। আর এত ভয় পাও খেলা, আমি আছি না, অসুবিধা নেই। যাও, তুমি আমার লগে একটু লও তো, তোমার একটু কাজ আছে আমার লগে। কই যাবো ভাই, এখন না গেলে হয় না, আর শরীরটা চলতেছে না। আরে কি কম মিয়া, বয়স কম, শরীর হচ্ছে মহাশয়, যা সইবা ওইটাই সইব, কোনো সমস্যা নেই। তুমি আমার লগে লও, একটু কাজ আছে, চলো একটু রেস্ট লই ভাই। আরে পরে লই নে, আসো, কিচ্ছু হবে না। জোয়ান মানুষ পুরাটাই মিছা, 100% মিছা। জানি তো আমি, মানুষের সহ্য না দিল জ্বলে। তোমার লগে আমার লগে যে মিল মহব্বত দেখা পারে না কেউ, ভিতরে জইলা যায়। মনে হয় মানুষের পিছনের কথা হই না, লাভ নাই, সর্বনাশ হয়ে যাব। আমি জানি তো এখানে কাঠা কইছে, তোমার পিন্টু কইছে না? যাও না, কও না পিন্টু রে, বিল্লাল রে মাননের লিগা কও, টাকা দিয়া মারুক, যাও, কও না। তারে কি মারবো? আপনারে দেখেই তো মনে হইতেছে আপনি বেল্লালের কাছ থেকে মার খেয়েছেন। আমার তো মনে হয় পিন্টু যা কইছে হাচাই কইছে। বিল্লাল্লা যে ছেছরা টাকা পয়সার বিনিময়ে আবার জুলেখারা সব কয়ে দিল নি। কি মন্টু সাহেব, সত্য কথা শুই না কি স্টক করলেন নাকি? হ্যাঁ, আমার তো মনে হইতেছে আপনার চায়া পিন্টুর পাওয়ার বেশি। এক বিল্লাল রে দেখে বিচার করলা, দিলের বিচারটা করলা না। অনুমানের রহম বুকটা যদি ফাইরা দেখাইতে পারতাম না। ভিতরে জুলেখা বয়ে রয়েছে, চুল আছড়ায়,
ঠোঁট পালিশ দেয়, পাউডার লাগায়। এসব বোকাস কথা জুলেখা হনে না। হালাই কি বানুমতি খেলে ভিতরে পড়ে গেলাম, এই আছে এই কান্দে এই মাইন্ড করে, হালাই কই যাবো আমি? তুই কার ইন্দিনে তুই চাচার কাছে চান্দা চাইছ, আর তুই কার ইন্দিনে তুই চাচার মায়ের জুলেখারে তুই ইফতিদিন করছিস? ক ক ক ক ভাই আমি একজন নুন খেয়েছি, মিছে কথা কয়ে পারব না। দেখছেন চাচা, আর মুখ কিন্তু উন্মোচন করে ফেলাইছি আমি। ওই MP7 নাম ভাঙে কত কি করছে, 2 নাম্বারই করছে, এটা করছে ওইটা করছে। তুই এখন ক কার ইন্দিনে তুই এটা করছিস? ক ক ক ক ক সত্যি করে ক, মন্টু তোর ইফতিদিন করেনি? ক ক না ভাই করে না, কি আমি আমার নিচে কথা কস কি রে? সত্যি করে কথা ক, নাহলে কিন্তু তোর চাপার দাঁত একটা থাকবে না। ক ক ক চাচা আমার কোনো দোষ নাই, কা ওই যে মনটা আছে না, মনটার সব মাস্টার প্ল্যান আমার ছেড়ে দিবার কর চাচা। পিন্টু, বেলালের সাইডা দাও। যা যা। দেখছেন চাচা, কে বেশি পাওয়ারফুল, মন্টু না আমি? এখন দেখছেন মন্টু সব কিছু সাজাইছে, টাকা পয়সা দিয়ে সাজাইতেও স্বীকার করলো। এই মিয়া, বেশি চাপাবাজি করো না, বুঝতেছ? এই আমার চুল ফুল এমনি পাকে নাইকা, বয়স হয়েছে, সবই বুঝি। আরে তুমি তোরে জোর করে স্বীকার করাইলা, সবই তো আমি নিজের চোখে দেখছি। চাচা আপনি আমার পাওয়ার নিয়ে কিন্তু মানে সন্দেহ প্রকাশ করতেছেন, এটা কিন্তু ঠিক না। আমার পাওয়ার আছে। শোনো মিয়া, বেশি পাওয়ার করো না, বুঝলা? তোমরা যা শুরু করছো এই মহল্লাটারে না তোমরা দূষিত বানায় ফেলাইছো। হ্যাঁ, যা করতেছো ভুল করতেছো, বুঝতেছো? তারা পাওয়ারফুল লাগে বিয়া দিব, আমি তো পাওয়ারফুল সাজার চেষ্টা করতেছি, আমি কি করবো? ওই মিয়ারা, ওয়ালাইকুম সালাম। তোমরা এই রাতের বেলা আমার বাড়ির সামনে কি করতেছো? হ্যাঁ জি চাচা জান, আসসালামু আলাইকুম। ওই যে আপনার একটা সিদ্ধান্ত জানবার লেগে আইছিলাম। কি সিদ্ধান্ত? আপনার মায়ের বিয়ে শাদী কার লগে ঠিক করছেন এটা জানার লেগে আইছিলাম। এই মিয়া, আমার মায়ের বিয়ে আমি কার সাথে তুমি সেটা আমার ব্যাপার, তুমি কে যে এবার? চাচা জান, হয়েছে কি আপনি তো আমগো কথা দিছিলেন এই পাড়ার মানে মহল্লার সব থেকে পাওয়ারফুল পোলার লগে আপনার মাইয়া জুলেখার বিয়ে শাদী দিবেন আর কি। চাচা, আমার দৃষ্টিতে মানে এই মহল্লার সবার দৃষ্টিতেই মন্টু ভাই হইতেছে সবচেয়ে ভালো পোলা এবং পাওয়ারফুল পোলা। আমার মনে হয় এখানে আপনার বিয়ে দেওয়াটা ভালো। আরে কি আর মন্টু, এই মহল্লার সবচেয়ে পাওয়ারফুল পোলা হইতাছে আমগো পিন্টু ভাই। আপনি পিন্টু ভাইয়ের লগে আপনার মাইয়া জুলেখারে বিয়ে দেন, ও অনেক শান্তিতে থাকবো, ভালো থাকবো। আরে কিসের শান্তি? এই মিয়া চুপ কর। এই চুপ চুপ। কি কইতেছে চাচা? এটা কি আরে হলো? তুমি থামবা মিয়া। হ্যাঁ, আচ্ছা কথা বলতেছো কেন? একদম কথা কইবা না, বুঝতেছো? আমি পাওয়ারফুল বলতে কি বুঝতেছি জানো? পেশি শক্তি না, পেশি শক্তি না, এই মগজের পাওয়ার, বুঝতেছো? যে পোলার মগজের পাওয়ার বেশি, আমি সেই পোলার সাথে বিয়া দেবো আমার মায়ের, বুঝতেছো? যাও তোমরা, যাও। বাইরে খবর নেওয়া কি রে মা, চুপচাপ বসে আছিস কেলা? ও শোন মা, আমি তোর একটা কথা কইবার চাই। কি কথা? আমি তোর বিয়া দিবার চাই। কেন আব্বা, আপনি এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন কেলা? হ্যাঁ, আপনি না কইছিলেন আমি যতদিন পর্যন্ত বিয়ে পাস না করি ততদিন পর্যন্ত আপনি আমার বিয়ে দিবেন না? শোন মা, বিয়া কি তোরে সাথে দিবার চাই? আরে তোরে বিয়া করবার লেগা মন্টু আর পিন্টুর মধ্যে যে পাওয়ারের খেলা চলতেছে না, কোন দিন খুনাখুনি হয়ে যাব। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে পিন্টু আর মন্টুর মধ্যে যদি সিলেক্ট করেন তাহলে দিলের মধ্যে একটু শান্তি পাইতাম। এই, কি কস তুই? হ্যাঁ, আমি তোর বিয়া দেবো পিন্টু মিন্টুর সাথে? হ্যাঁ, ওই তুই বাদামার সাথে? আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি তোর বিয়া দেবো অন্য পোলার লগে। এটা আপনি কি কইলেন আব্বা? আমি তো দুইজনে আমার দিলের ভিতরে জায়গা দিয়ে ফেলাইছি, এখন কইতাছেন আরেকজনের জায়গা দিতে হইব? এটা কি ধরনের কথা কইলেন আব্বা? এইটাই কথা। আর আমি যার লগে বিয়া দেবো তার সঙ্গে সঙ্গে কবুল বইলা ফেলবা। মনে রাখবা, বাপ জান যা করে মায়ের মঙ্গলের জন্যই করে। আব্বা আপনি বুঝতেছেন না, আমি তো একজনকে ভালোবাসছি,
একজনের কইতে হইব। আপনি একজনের কথা বলেন। তুই এখানে আইসিস কেলা? আমি জুলিখালি গাড়ি জুলেখার বাসার নিচে খাড়ায় তুই জুলেখার লিগে আস নাই, এটা আমি বিশ্বাস করুন? আমি হাঁচা করতেছি, আমি জুলিখালি গাড়ি নাই, আমি রানীর গাইছি। সন্ধ্যার সময় দেখছি রানী জুলেখার লেগে এই বাড়িতে আইছে। বাংলা খেছস নিবে, টাল হয়ে গেছস। হন বন্ধু, আমরা মানুষ, সামাজিক জীব। আমি জুলেখারে পছন্দ করি, জুলেখা বিয়ে আমারে পছন্দ করে না। তুই জুলেখারে পছন্দ করস, জুলেখা তোরে পছন্দ করে। ছাড়ে দিলাম, চাকরি ভাইস। কলকাতার দাড়ি কাটিস না, খেলা দেবদাস হয়ে যাবি। দেবদাসম খেলা বই তুই তো রানীরে পছন্দ করস না, শাদি করবি কেলা? পছন্দ করতাম না, এখন করি। আজকাল রানীরে তুই পছন্দ করে ফেলালি, কেলা কত? ওই আমার একটা SMS দিছে, ওখানে লিখছে ওই আমার না পাইলে আত্মহত্যা করবো। তো কিছে? চিন্তা কর, একটা মায়ে আমার লাগে মরে যাবো গা। তাহলে ওখানে তুই রানীর লগে পীড়িত করবি? ওই যুগ শেষ হয়ে গেছে বন্ধু, ডাইরেক্ট শাদি করুম। শাদি করার পরে প্রেম প্রীতি ভালোবাসা যা খুঁজি তাই করুম। যেখানে কইতাছ সব হাঁচা। হাসা করতেছি। ঠিকই আছে বে, আমি ওইটাই চিন্তা করছি, বুঝছস? আর দিক দাড়ি ভাল লাগে না, তোর লগে ফাইট, ওর বাপের লগে ফাইট। আমিও ডাইরেক্ট শাদির প্রস্তাব লিয়ে আইছি, বুঝছস? হ্যাঁ বন্ধু, ওইটাই কর। তারপর ল এক লগে হানিমুনে জায়গা। চল যাই। কই যাবি ক? দোষ পায়ে গেছি গা। ক? নরসিংদীতে আমার খালাতো ভাই আছে। আচ্ছা। ওর একটা মাছের ঘের আছে, ওই পুষ্কুনির পরে একটা ঘর আছে, বেড়া দিয়ে বানাইছে, আর্ট কালচার দোষ। আমরা চারজন মিলে ওই ঘরে থাকবো, মাছ মারবো, ভাইজা ভাইজা দিব, আমরা খামু, মজাই মজা দোস্ত, মজা। আজকাই বুঝা গেছি দোস্ত, কি আছে? জুলেখা কেলা তোরে পছন্দ করে নাই। খেলা আলা তত রুচি নাই বে। বিমানেই যান গা। বিমানেই যান গা, জলদি যাওয়া পারবেন। আর আহনের দরকার নাই, আপনাকে লোকে আমাকে সাদি হইব না। পাওয়ার নাই হুদাই খালি ভুয়া পাওয়ার দেখাইতে আছেন কেলা? হ্যাঁ, আমার আব্বা আর ওর আব্বা কইছে আপনাকে লোকে সাদি হইব না। খারাই রয়েছেন কিলা? যান, কই যাবো? চক বাজারে যান, গিয়া বাপের দোকানে বসেন। একটা দোকান রে যেদিন দুইটা দোকান বানাইতে পারবেন, ওই দিন বুঝমু আপনাকে পাওয়ার আছে। কার দোকানে বলবো? আব্বার দোকানে। আমার বাপ নাই জুলেখা, আমি এতে বললাম না। উঠেন।